হযরত ঈসা আলাইহিসসালাম তিনজন ব্যক্তির সঙ্গে এক সফরে বের হলেন। পথে যেতে যেতে তারা এক জায়গায় পৌঁছালেন যেখানে 3 রুটি পাওয়া গেল। তারা সিদ্ধান্ত নিলেন বিশ্রাম নেওয়ার পর এই রুটিগুলো খাবেন। হযরত ঈসা আলাইহিসসালাম ও 2 সঙ্গী বিশ্রামের জন্য কিছু দূরে চলে গেলেন, কিন্তু তৃতীয় ব্যক্তি লোভে পড়ে গেল। সে চুপি চুপি একটি রুটি খেয়ে ফেলল। যখন সবাই ফিরে এলো তখন হযরত ঈসা আলাইহিসসালাম 3 রুটির কথা বললেন, কিন্তু দেখা গেল সেখানে মাত্র 2টি রুটি আছে। তিনি 3 নম্বর রুটির কথা জানতে চাইলে ওই ব্যক্তি বলল, আমি জানি না এটি কোথায় গেল। এরপর তারা আবার যাত্রা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর তারা একটি অন্ধ ব্যক্তিকে দেখতে পেলেন। হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর ইচ্ছায় তার দোয়া দ্বারা ওই ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। এই অলৌকিক ঘটনা দেখে সবাই অবাক হয়ে গেল। তখন তিনি ওই ব্যক্তিদের বললেন, যে ব্যক্তি রুটির সত্য কথা গোপন করেছ সে যেন স্বীকার করে। কিন্তু ওই ব্যক্তি চুপ রইল। তারা আবার পথ চলতে লাগলেন। কিছু দূর গিয়ে তারা একটি হরিণ দেখতে পেলেন। হযরত ঈসা আলাইহিসসালাম দোয়া করলেন, আর সেই মৃত হরিণ জীবিত হয়ে দৌড়ে চলে গেল। এবার তিনি আবার বললেন, যে ব্যক্তি রুটির সত্য কথা গোপন করেছে সে যেন স্বীকার করে। কিন্তু তৃতীয় ব্যক্তি এবারও চুপ করে রইল। শেষ পর্যন্ত তারা এক নদীর তীরে পৌঁছালেন। সেখানে হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর ইচ্ছায় পানির ওপর হেঁটে পার হয়ে গেলেন এবং তার সঙ্গীদেরও নিয়ে গেলেন। এই অলৌকিক ঘটনা দেখে সঙ্গীরা বিস্মিত হয়ে গেল। তিনি আবার বললেন, যে ব্যক্তি রুটির কথা গোপন করেছে সে যেন স্বীকার করে। কিন্তু তৃতীয় ব্যক্তি এবারও স্বীকার করল না। এরপর তারা একটি মরুভূমির মাঝে এসে পৌঁছালেন। হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর ইচ্ছায় 3টি স্বর্ণের ঢেলা সৃষ্টি করলেন। তিনি বললেন, এই 3 ঢেলা আমাদের জন্য এক উপহার। এক ঢেলা আমার, এক ঢেলা আমার সঙ্গীদের, আর তৃতীয় ঢেলাটি ওই ব্যক্তির যে রুটির কথা গোপন করেছে। এবার ওই ব্যক্তি আনন্দে বলে উঠল, আমি সেই ব্যক্তি, আমি রুটি খেয়েছিলাম। হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, তুমি মিথ্যা বলেছিলে, লোভ করেছিলে, আর এখন তুমি এই স্বর্ণ নিয়ে নাও। এরপর তিনি ও তার 2 সঙ্গী তাকে রেখে চলে গেলেন। তৃতীয় ব্যক্তি স্বর্ণের ঢেলাগুলোর পাশে বসে ভাবতে লাগলো কিভাবে এগুলো নিয়ে যাবে। এমন সময় 3 জন ডাকাত সেখানে এসে তাকে হত্যা করলো এবং স্বর্ণ নিয়ে ভাগাভাগি করতে চাইলো। তারা সিদ্ধান্ত নিল একজন খাবার আনতে যাবে আর বাকি 2 জন স্বর্ণ পাহারা দেবে। যে ব্যক্তি খাবার আনতে গেল সে ভাবলো, আমি খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেব, তাহলে সব স্বর্ণ আমার হবে। আর বাকি 2 জন ভাবলো, যখন সে ফিরে আসবে তখন আমরা তাকে হত্যা করব, তাহলে আমাদের 2 জনের মধ্যে স্বর্ণ ভাগ হবে। যেমন ভাবা তেমন কাজ। যে ব্যক্তি খাবার নিয়ে এলো তাকে হত্যা করা হলো, আর 2 ডাকাত খাবার খেয়েই মৃত্যুর কোলে ঢলে পড়ল। ফলে 3 জনই মারা গেল এবং স্বর্ণ মরুভূমিতে পড়ে রইল। কিছুক্ষণ পর হযরত ঈসা আলাইহিসসালাম ও তার 2 সঙ্গী ফিরে এসে দেখলেন স্বর্ণ যেমন ছিল তেমনই রয়ে গেছে, কিন্তু সবাই মারা গেছে। তখন তিনি বললেন, এটাই দুনিয়ার লোভের পরিণতি। এরপর তারা আবার নিজেদের পথে রওনা দিলেন। এই গল্প আমাদের শেখায় যে লোভের পরিণতি সর্বদা ধ্বংসের দিকে নিয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে লোভ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।